परम पुरुष श्री श्री रामकृष्ण परमहंस देवेर आशीर्वाद माताय निये पूजनीय साधु बाबा ओ महती भक्त बृंदे ओ समागत दर्शक मंडलीर यथास्थाने प्रणाम प्रीति और शुभेच्छा ज्ञापन करे भालोई पारा कृत्तिबास नाट्य संस्था मंचस्थ करते चलेছে একখানি চমকপ্রদ অশ্রু সজল সামাজিক যাত্রাপালা আমার সিঁদুরের দীপ্তি রচনা মঞ্জির বানার্জি निर्देशना आराधन देय अमल दास दल मैनेजर अचिंत दे सहयोगिताय नरोत्तम देव निर्मल देव ओ आरो अनेके बैज मास्टर समीरण सरकार तबलाय पिंटू कर्मकार ऑर्गन मास्टर अनुप धारा साज सज्जा माइक लाइट महामाया ड्रेस कोम्पानी काली नेपथ्य संगीत रामकृष्ण दे आमादेर संगे थाकছে यूट्यूब चैनल प्रतिभार मुख ओ यूट्यूब चैनल बांगलार गान মঞ্চস্থ হতে চলেছে বালি খাদানের বালি পাচারকারী নারী ধর্ষণকারী অর্থ পিপাসু শয়তানের আসল ছবি নারী শকুন্তলা জীবন যুদ্ধে হয়ে দলিত মথিত স্বামীকে হারিয়ে সে বলছে এই স্বামী তার অবশ্যই আসবে ফিরে এ আমার সিঁদুরের দীপ্তি পাপীদের অত্যাচারে জর্জরিত সমাজ বিপন্ন পৃথিবী শয়তানের রক্তে খেলবো হলে খেলবো হলে খেলবো হলে এ আমার সিঁদুরের দিব্যি 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 তোমাদের কাছে শরাবি আছে? কি হলো, আছে? दो घुट मुझे भी पिला दे शराबी देख फिर होता है क्या हो दो घुट मुझे भी पिला दे शराबी होता है क्या
চলে আয়, দেখি তোর কত দম। এত টাকা হেরে আমি বাড়ি ফিরে যাব তাই না? আর তুই শালা এখানে মেয়ে ছেলে নিয়ে ফষ্টি নষ্টি করবি? মোটেই না, শালা এত সহজে হার মানার প্লেয়ার নয় বে। দেখি দেখি তোর কত দাম। এই এই দেনে রে শালা এক প্যাক মদ দে। এইটুকু মদ, এই শালা মদটা কমিয়ে দিয়ে দামটা বাড়িয়ে দিয়েছিস তাই না? এইটুকু মদে কি নেশা হয়? একদম তাই। চল চল শালা, আজ থেকে আর এই থেকে খেলবো না। চল আমরা শালা অন্য থেকে চলে যাব। এই দিদির বাচ্চা, যেখানেই যা সেখানকার সব ঠিক, কিন্তু আমার বসের নামে। তাই বলছি কোথাও গিয়ে কোনো লাভ হবে না, এখানে বসে চুপচাপ মদ খা, এনজয় কর। কিন্তু দাদা, ও দাদা, তুমি দেখো না এইটুকু মদে কি মন ভরে? আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রকি, ঠিক আছে, আমি বসের সঙ্গে কথা বলে সব কিছু ম্যানেজ করে দেব। আর একটা কথা তোরা কান খুলে শোনা রাখ, বসের বিরুদ্ধচারণ করতে যাস না, তাহলে পরিণামটা কিন্তু ভয়ঙ্কর হবে, ভীষণ ভয়ঙ্কর। এই নিশিগঞ্জের আকাশে বাতাসে আমার বসের খবরদারি চলছে, চলবে চলবে না। এই নিশিগঞ্জের যুব সমাজকে ধ্বংস করার কোন চক্রান্তই তোমাদের চলবে না। এই যে
বুলেট, তোমাদের কত নাবার বলেছি এসব তোমরা বন্ধ করো, কিন্তু কোনো কথাই তোমরা আমার শুনলে না। আমি কিন্তু থানায় যেতে বাধ্য হব। কে রে এটা? কে রে এটা? কেমন থ্রেট দিচ্ছে দেখ, কেমন থ্রেট দিচ্ছে দেখ। এই যে মাননীয় নেতা মশাই পলিটিক্স করছেন, ওটাই মন দিয়ে করুন। আমাদের পেটের ভাতে লাথি মারতেলে না, একবারে মায়ের ভোগে পাঠিয়ে দেবো, মায়ের ভোগে। কি করবে তোমরা? খুন করো, তোমরা আমাকে খুন করো, তবু আমি দীপ্ত কণ্ঠে বলবো চলে যাব তবু, যতক্ষণ দেহে আছি প্রাণ। প্রাণে পণে পৃথিবী সরাবো জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। আবে চুপ শালা, তোর বড্ড বার বেড়ে যাবে শালা। নিজের সম্মান নিয়ে এখান থেকে কেটে পড়, আর তাও না হলে তোদের মতো কয়েকজন সমাজ বিরোধীর জন্য বাংলার এই যুব সমাজটা আজ সন্ত্রাসে ভরে গেছে। যে হাতে তোদের কলম ধরার কথা, সেই হাত দিয়ে তুলে নিয়েছিস AK-47। যে মুখ দিয়ে নেতাজি, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথের বাণীর পরিবর্তে ঝরে পড়ছে শুধু নোংরা ভাষা। চোখে থাকে তোদের করুণার বদলে লালসার দৃষ্টি, কিন্তু না, তোদের এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমার প্রতিবাদী কণ্ঠস্বর গর্জে উঠবে। তার আগে তোকে মায়ের ভোগে পাঠিয়ে দেবো। এই মাস্টার, আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে কেউ আসবে না রে শালা। আসবে, আগ্নেয়গিরি রগ্নপাতের ন্যায় ছুটে আসবে সে, জ্বলন্ত উল্কি পিণ্ডের মতো ছিটকে পড়বে সে। তোদের সমস্ত পাপকে শেষ করে পুণ্যের ঝড়ে ধেয়ে আসবে সে। ইন্সপেক্টর শুভঙ্কর সান্যাল, আমার থেকে দরকার নেই, নিজে বাদলেই বাপের না, আমি চললাম। বন্ধ করে দে, বন্ধ করে দে। এখানকার সমস্ত জোয়ার ঠেক তুই বন্ধ করে দে। লাল বাবু, এই ধাবার চেক, লাইসেন্স কার নামে আছে আপনি চেক করুন। দেখি দেখি লাইসেন্সটা দেখি। ও সুনীল শেট্টি, বিহার। তার মানে একটা লাইসেন্সও শয়তান নিজের নামে রাখেনি। তোদের বাপকে বলে দিস আমি এসে গেছি। ইন্সপেক্টর শুভঙ্কর সান্যাল, বন্ধ করে দে, সব কিছু বন্ধ করে দে। আর তা না হলে এই ইন্সপেক্টর শুভঙ্করের একটা গুলি তোদের বসের মাথাটা কিন্তু ঝাঁঝরা করে দেবে। ইন্সপেক্টর শুভঙ্কর সান্যাল মানে শয়তানের
একটা প্রতিশোধের আগুন এই বক্তার মধ্যে দাও দাও করে জ্বলছে। সেদিনের সেই অপমানের কথা সব এই বক্তার মধ্যে জমা রেখেছি, শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষায়। তোর বাপের সাম্রাজ্যটাকে ধ্বংস করে দেবো বিভীষণ, ধ্বংস করে দেবো। এই জামিল ভাই তুমি এখানে, আর ওই দিকে শালা পুলিশ অফিসার শুভঙ্কর সান্যাল জোর ঠিক মালিক ঠিক সব কিছু ভেঙে গুড়িয়ে দিচ্ছে, এমনকি খালান থেকে পালিয়েও তুলতে দিচ্ছে না। এসব তুমি কি বলছো? এই ভাই ওই শিমলি নদীর দাঁত থেকে পুরো খাদান পর্যন্ত পুলিশ পাহারা দিচ্ছে। আমি বসকে খবরটা দেওয়ার জন্য খেলাম। বস কোথায় বীর ভাই? চলো কিরাম শিলার মতো আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি আমার দেখতে পাইছো না? খবর শোনাবি না বলে মাথা খান গরম হইয়া গেলে পাছায় লাথি মেরে পাছা ফাটাইয়া দিব। ওই 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 স্কুল কি করেছে রে? কম নাম্বার দিয়ে আমার বোনটারে ফেল করে দিয়েছে। আর এর জন্য দায়ী ওই শকুন্তলা দিদিমণি। মালা ঝুলাইয়া দিব। ওই শকুন্তলার ছবিতে আমি বড় করে মালা ঝুলাইয়া দিব। আমি বিভীষণ দত্ত, আমার শরীরে মোট 3 জায়গায় গর্ত। আসতে পারি মাননীয় বিভীষণ বাবু? আসেন মাস্টার মশাই, আসেন আসেন। তা কি মনে করে? আরে মনে করে নয়, মনে করিয়ে দিতে এলাম। তা কি মনে করিয়ে দিতেলেন মাস্টার মশাই? আমি ঠিক বুঝলাম না। শুনুন, আমাদের নিশিগঞ্জ হাই স্কুলে যে বাৎসরিক অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানে আপনি প্রত্যেক বছর মোটা অঙ্কের টাকা ডোনেশন দেন। তাই বলছিলাম কি প্রত্যেক বছর স্কুলে আমি মোটা টাকা ডোনেশন দিই, এই বছরও দেব। আর কাজ করা ডোনেশন দিয়ে আমার কি লাভ? স্কুলে আমি মোটা টাকা ডোনেশন দিই আর কম নাম্বার দিয়ে আমার বোনটারে ফেল করে দেওয়া। আচ্ছা মানুষ ওঠেন আপনারা? আরে আপনি কোনো চিন্তা করবেন না, আরে আমি তো আছি নাকি। এই তবে বলছিলাম কি, আমার ব্যাপারটা আপনার ব্যাপারটা মানে? ভুলে গেছেন? আরে চাপ নেবেন না, চাপ নেবেন না। আরে আপনারা ভুলে গেলেও আমি কিন্তু ভুলি নাই, তাই আবার মনে করিয়ে দিচ্ছি। আসলে ব্যাপারটা হলো গিয়ে এই দেওয়া আর নেওয়া। আরে বাবা কি দেওয়া নেওয়া সেটা বলবে তো? না 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 না, আরে এ দেওয়া নেওয়া মন দেওয়া নেওয়া নয়। আর সে বয়সও আমার নেই, সে সময়ও আমার নেই। তাই বলছিলাম কি বিভীষণ বাবু, আমাদের স্কুলে যে মোটা টাকা ডোনেশন আপনি দেন, এই সেখান থেকে প্রত্যেক বছরের ন্যায় যদি একটু বেশি করে ব্যবস্থা করতেন তাহলে আর কি। আপনারটা আপনি পেয়ে যাবেন, তবে বেশি করে খেয়েন না। ধরপাকড় শুরু হয়েছে। এই কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো আমি খুঁজেই পাচ্ছি না। আসলে আসলে আপনারা কিন্তু আমাকে কেউ খারাপ মনে করবেন না। আরে সরকার যা মাইনে দিচ্ছে এই তা দিয়ে সংসার চালানো খুবই মুশকিল। কিছু উঠতি পেলে পকেটটা বেশ গরম থাকে আর কি। আমি তাহলে চলি, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব। এই না মানে বলছিলাম কি, যদি কোনো সময় আপনার উপকারে আসতে পারি এই আর কি। আপনি দয়া করে এখান থেকে প্রস্থান করুন। আসি ভীরু ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি মাস্টারের পাল্লাই বলেছিলাম রে বাবা, শালা একেবারে জোকের মতো লেগে আছে। দাদা তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আরে 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 আমার সুইটি বোন মারু, এক চর মারুম। দাদা তোরে বলেনি, ওরে বলেছি। বুলেট হারামজাদা, দেখতে পাইছো না আমার বোনটার সাথে কথা কমো আর কানের গুড়ায় পটর 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 করেই যাচ্ছ। এই তোর সাথে আমি পরে কথা বলবো। এবার বলবুন আমায় খুঁজতেছিস কেন? আগে বলো, আমার কথা শুনে তুমি রাগ করবে না? বুঝো ঠেলা,
অঙ্কে পেয়েছো 5, ইঞ্জিনি বানানি জানো না, ইতিহাসে পাতিহাস, বিজ্ঞানে আবার অজ্ঞান, এর উপর আবার দলবল নিয়ে যাও স্কুল ভাঙচুর করতে। তোকে সব সামলার মধ্যে কে জানাতে বলেছে? কে জানাতে বলেছে? বলে আমি মোটা টাকা ডোনেশন দিই, ওই দিদিমণি ঘরে এসে ভরে ভরে নাম্বার দিয়ে যাবে রে। তোরে আমি কত ভালোবাসি। দাদা বিভীষণ, তোমার বোন আর ফটো নেই, ও বড় হয়ে গেছে, এবার ওর বিয়ের ব্যবস্থা করতে হবে তো। তার জন্য তো এক গাদা ছেলে লাগবে নাকি? দাদা দাদা মানে আমি বলছিলাম কি, আমি না একজনকে ভালোবেসেছি। কইলে না আমার বোনটা বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে। আরে বিয়ে তো দিতে হবে, বড় হয়েছে, আমার একজনকে ভালোবেসে ফেলেছে। পোলাটা কোথায় থাকে, কি খায়, কি পরে না, তোমার মতো ফেল করে বসে আছে। আমারে সত্যি কথা কইলা বল। আমার ক্লাসেই পড়ে, ছেলেটা থাকে ওই নবীনপুরে, পড়াশোনায় খুব ভালো, আর পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি ও ঠিক পাবে। এই মরেছে, কে দেবে ওরে চাকরি? ওর বাপ কি হরিদাস পাল না হরিদাস পালের ছেলে? শোন পারু, এখন এই হরিদাস পালের ছেলে বিলে ছাড়া কেউ চাকরি বাকরি পাইবা না। দাদা তুমি কখন কি বলো আমি তো কিছুই বুঝতে পারি না। তোরে কিছু বুঝতে হবে না, তোরে কিছু বুঝতে হবে না। তুই পোলাটারে কখন আনবি আমায় কও, আমি ইঞ্চি ইঞ্চি করে মাইপা দেখুম। যদি আমার ভালো লাগে খাইলি হবে, আর তা না হইলি হবে না। দাদা সত্যি সত্যি বলছি দাদা, আমার যে কি আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। আনন্দ আবার কি কম আনন্দ হচ্ছে রে? মনটার আমি সারা জীবন হাতের তালুর মধ্যে মানুষ করেছি, এক ফুটা চোখের জল আমি মাটিতে পড়তে দিইনি। আমি লেখাপড়া শিখিনি তো কি হয়েছে? আমার বোনটার আমি লেখাপড়া শিখেছি, স্কুলে পাঠিয়েছি, আর এখন বড় দাদার কর্তব্য পালন করতে হইব। দাদা আমার টিউশনে দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসছি। দুগা 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 দুগা। এবার তাদের কথা আসা যাক বিভীষণ। পান খাও বীরু ভাই, পান খাও, পান খাও, পান খাও। আমার হাতে পান না খেলে তোমার মুডই আছে। বোঝাও বোঝাও বীরু ভাই, অফিসারটারে বোঝাও। বুঝলে ভালো, না বুঝলে বলম করে একটা গুলি করে দাও দেখি। আর তুমি যদি না পারো আমায় কও, পুলিশ মারতে আমার বড্ড ভালো লাগে। আমি বিভীষণ দত্ত, আমার শরীরে মর্তির জায়গায় গর্ত, আমি তুলব। চুরি চুরি আর চুরি, রাতের অন্ধকারে কেউ বা কারা, আই মিন কিছু অসৎ ব্যক্তি নদীর চর থেকে বালি চুরি করে নিয়ে পালাচ্ছে। প্রকৃতি হচ্ছে ধ্বংস, আর আমি এই নিশিগঞ্জ থানার বড়বাবু হয়ে আদর্শ আর কর্তব্যের এই খাকি পোশাকটা পরে আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। লজ্জা, এটা আমার লজ্জা, এটা গোটা পুলিশ ডিপার্টমেন্টের লজ্জা। কিন্তু আমার তো হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, আমাকে জানতে হবে হু ইজ দ্য মেন কালপ্রিট অফ দিস কারাপশন। স্যার কে? ও প্রবল বাবু, তা অসময়ে আমার বাড়িতে থানায় যেতে আপনার দেরি হচ্ছে নাকি? তা আপনার কটা আসতে বাধ্য হলাম স্যার। তা বাধ্য হওয়ার কারণটা জানতে পারি প্রবল বাবু? নিশ্চয়ই পারে স্যার, নিশ্চয়ই পারে। একটা ব্যাড নিউজ আছে স্যার। হোয়াট ব্যাড নিউজ? ইয়েস স্যার, আজ ভোরে শিমলি নদীর হাত থেকে এক অজ্ঞাত মহিলা লাশ পাওয়া গেছে। হোয়াট? এসব আপনি কি বলছেন প্রবল বাবু? হ্যাঁ স্যার, লাশটা পোস্টমর্টম করার জন্য পাঠানো হয়েছে, তবে দেখে মনে হলো খুনের আগে মেয়েটাকে। স্পিক আউট প্রবল বাবু, স্পিক আউট। শি ইজ গ্যাংরেপ। মাই গড, তাকে গণধর্ষণ করা হয়েছে স্যার। আপনি কি বলছেন প্রবল বাবু? আরো একটা ব্যাড নিউজ স্যার, কিছুক্ষণ আগে এসপি সাহেব ফোন করেছিলেন, কথা শুনে বুঝেছি উনি আমাদের উপর ভীষণ চটে আছেন। কোনো এক পত্রিকা সাংবাদিক নিশিগঞ্জের বালি চুরির ব্যাপার নিয়ে খবরে কী সব লিখেছেন, আর সেখান থেকেই যত বিপত্তি। হ্যাঁ, খবরটা আমিও পড়েছি, কিন্তু দিনের পর দিন নিশিগঞ্জ থানাটা যেন রেড জোনের আন্ডারে চলে যাচ্ছে প্রবল বাবু। কিন্তু প্রশ্ন একটাই, হু ইজ দ্য মেন কালপ্রিট অফ দিস কারাপশন? বিভীষণ দত্ত। বিভীষণ দত্ত? হ্যাঁ বিভীষণ দত্ত। বি কুইট,
বি কুইট শকুন্তলা, কাউকে ক্রিমিনালের তকমা দেওয়া আগে তার সম্পর্কে কথাগুলো একটু ভেবে চিন্তে বলা উচিত বলে অন্তত আমি মনে করি। একদম তাই। তাছাড়া গরিব চাষিদের চাষ করার জন্য ওই বিভীষণ দত্ত টাকা ধার দেয়, বিনিময়ে 1 পয়সা সুদ নেয় না। খরা কিংবা বন্যায় ফসল নষ্ট হয়ে গেলে সমস্ত ঋণ সে মুকুব করে দেয়। তাই তো গরিব মানুষের কাছে ওই বিভীষণ দত্ত একটা ভগবান। রং, তোমরা সবাই রং। কথায় কি আছে জানো? অতি ভক্তি চোরের লক্ষণ। আসলে বিভীষণ দত্ত ভদ্রলোকের পোশাক পরে সহজ সরল গরিব মানুষদের দুর্বলতাকে কাজে লাগিয়ে ওই অসহায় মানুষদের রক্তটাকে চুষে খাচ্ছে। এসব আপনি কি বলছেন মধুমণি? আমি ঠিকই বলছি। তাছাড়া আপনারা পুলিশে চাকরি করেন, সাধারণ মানুষ আপনাদের সাথে কথা বলতে ভয় পায়, কিন্তু আমি হলাম এই নিশিগঞ্জের, আমি হলাম প্রধান শিক্ষিকা। ছাত্রছাত্রী পড়ানোই আমার একমাত্র কাজ। তাই ছাত্রছাত্রী পড়াতে এবং তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে আমি যেটুকু সঞ্চয় করেছি তাতে বিভীষণ দত্তকে চিনতে আমার এতটুকু ভুল হয়নি। I mean বিভীষণ দত্ত, যে বিভীষণ দত্ত বছর 3 আগে সামান্য একটা মুদিখানা দোকানের মালিক ছিলেন, রাতারাতি সেই বিভীষণ দত্তের এত বাড়ন্তি হলো কি করে? আজ বিভীষণ দত্তের 3 তলা বাড়ি। একদিন বিভীষণ দত্ত খড়ের ছাউনি ঘরে থাকতেন। হ্যাঁ, তাছাড়া বিভীষণ দত্ত সারা গায়ে আজ 12 থেকে 10 ভরি সোনার গহনা। একদিন বিভীষণ দত্ত একটা ছেঁড়া লুঙ্গি পরতেন। একদিন বিভীষণ দত্ত একটা ভাঙা সাইকেলে চেপে ঘুরতেন। আজ তার কাছে বিদেশি দুখানা গাড়ি। আচ্ছা আপনি বলুন তো গোপাল বাবু, রাতারাতি বিভীষণ দত্ত কোটি কোটি টাকা লটারি পেয়েছি, নাকি মা লক্ষ্মী স্বর্গ থেকে মরতে এসে ওই ভদ্রলোকের বাড়িতে আশ্রয় নিয়েছেন? আমি আপনার কথাগুলো মানছি, কিন্তু যদি অথবা সুতরাং কথাগুলো বাদ দিয়ে নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করুন গোপাল বাবু, তাহলে বুঝতে পারবেন কে এই বালি চুরির আসল কালপিট। শকুন্তলা, বলো। তোমার কথার মধ্যে যুক্তি আছে। গোপাল বাবু, আপনি এক কাজ করুন, কয়েকদিনের জন্য ওই বালিখাদান থেকে সমস্ত পুলিশ ফোর্স আপনি তুলে নিন। তাহলে তো বালি মাফিয়াদের বাড়ি চুরি করতে এক্সট্রা সুবিধা দেওয়া হবে স্যার। একদম তাই। প্রতিপক্ষকে লড়াইয়ের ময়দানে উষ্ণ ওয়েলকাম জানিয়ে আমি খেলতে চাই প্রবাল বাবু, আমি খেলতে চাই এক ভয়ঙ্কর খেলা, আর যার নাম বাঘবন্দি খেলা। স্যার, আর আমি আপনার রথের মহৎ উদ্দেশ্যকে সফল করতে আপনার রথে সারথি হয়ে ওই কুরুক্ষেত্রের ময়দানে আপনার সঙ্গেই থাকবো স্যার। এটা আমার আদর্শ আর কর্তব্যের দৃঢ় অঙ্গীকার। বেস্ট অফ লাক প্রবাল বাবু, বেস্ট অফ লাক। আমি তাহলে স্যার আপাতত আপনি থানায় যান, আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলে দেখছি কি করা যায়। ওকে স্যার। আর হ্যাঁ, কয়েকদিন পরেই তো রাখি পূর্ণিমা, প্রতি বছরই নেয়, এই বছরও আপনার হাত থেকে রাখি পরার অপেক্ষায় এই ভাইটা ওয়েট করবে, আসবেন কিন্তু। আপনার মতো নির্ভীক সত্তার আশীর্বাদ পেলে আমার পরমায়ু যে আরো বেড়ে যাবে বৌদিমণি, আরো বেড়ে যাবে। আসি বৌদিমণি, বাই বাই স্যার। যাবো, নিশ্চয়ই যাবো। কি হলো, রাগ হচ্ছে? আমার উপর রাগ করেছো? কথা বলছো না কেন? তুমি বিশ্বাস করো শুভ, ওই লোকটাকে না আমার একদম ভালো লাগে না। ইউ রাইট শকুন্তলা, কিন্তু এইসব কথা নিয়ে তুমি ফারদার কারোর সাথে আলোচনা করবে না। ওই বিভীষণ দত্তের নামটাই নিশিগঞ্জের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, সেটা আমার অজানা নয় শকুন্তলা। কিন্তু ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো কোনো উপযুক্ত প্রমাণ যে আমার হাতে নেই। আর হ্যাঁ, কি যেন বলছিলে? হ্যাঁ, হাসছো যে? আরে না বাবা না, আমি কি আমার সুন্দরী বউটার উপর রাগ করে থাকতে পারি? এতদিন জানতাম আমার বউটা একটা ফার্স্ট ক্লাস দিদিমণি, কিন্তু এখন জানতে পারলাম। কি জানতে পারলে? গোয়েন্দাগিরিও শুরু করেছো দেখছি। এই যে মশাই, বউরা মাঝে মাঝে স্বামীর উপর গোয়েন্দাগিরি না করলে ওই বড় মশাইগুলো যদি অন্য মেয়েদের দিকে চোখ চলে যায়। আরে খেপেছো? তাহলে আমার বউ আমাকে আস্ত রাখবে, শেষে কিনা পুলিশ হয়েও আমাকে হাজতবাস করতে হবে? আরে না না, আমার বউ যা জিনিস বাবা, মুখে দিলেই ফিনিশ। বলো। আমি চললাম। এই চললাম মানে? এদিকে এসো এসো। তুমি আমাকে কি মনে করেছো? হ্যাঁ, কি মনে করেছো? এটাই যদি তোমার মনে ছিল, তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? তাহলে তো থানার কয়েদিগুলোকে বিয়ে করতে পারতে, তাদের সঙ্গে সারা দিন রাত থানাতেই থাকতে। আরে কি মুশকিল,
পুলিশ ট্রেনিং চলাকালীন তো খুব বড়াই করে বলতে কি বলতাম? তোমাকে একজন আদর্শ পুলিশ অফিসার হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আরে মশাই, তুমি যেমনটি বলেছো তেমনটি তো করছি, তাহলে এত রেগে যাচ্ছ কেন? আরে বাবা, তা বলে তুমি সবসময় ডিউটি করবে? তুমি আমার দিকে একবার ফিরে তাকাবে না? যাও, ভালো লাগে না, আমি তোমার সাথে কথা বলবো না। কে বলেছে ভালো লাগে তাকাই না। না? তাকাও বুঝি। সুন্দর কপালে সুন্দর একটা টিপ, সিথি রাঙানো লাল সিঁদুর, আর পাকা ঠোঁটে কাজলের রেখা দেখে মনে হচ্ছে, কি? আর তোমার এই ঠোঁটের লিপস্টিক দেখে মনে হচ্ছে। একদম না, একদম না, এখানে অনেক লোক আছে। এই শুভ, শোনো, এই আজকে দিনটা কি বলো তো? আজকে দিনটা আজ তোমার বার্থডে। তোমার মুন্ডু, তোমার মাথা, এস্টিমেট ব্যাগ দে, যত সব কিচ্ছু মনে থাকে না, সব ভুলে যায়। আমি জানতাম ওই চোর গুন্ডাতে ঠেকাতে তুমি সব ভুলে যাবে, তোমার কিচ্ছু মনে থাকে না। আমার ভালো লাগে। আজ থেকে 5 বছর আগে আমি আমার এই সুন্দরী বউটার স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমার এই ছোট্ট ঘরটাতে নিয়ে এসেছিলাম। হ্যাপি অ্যানিভার্সারি ম্যাডাম। এই শোনো, একটু কাছে এসো। আমি না লজ্জা করছি, বলবো? আরে লজ্জা কিসের? এখানে শুধু তুমি আর আমি। এই আমি না তোমার না সন্তানের মা হতে চলেছি। কি বললে? তুমি সত্যি বললে শকুন্তলা? তুমি সত্যি বললে? ও শকুন্তলা, আই এম ভেরি ভেরি হ্যাপি শকুন্তলা, আমি খুব খুশি। এই শুভ, আজকে দিনে তুমি আমাকে কিছু বলবে না? বলো, কিছু বলো। তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, সে যে অন্তরে ভালোবাসা। তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, এ যে অন্তরে ভালোবাসা। তোমার আমার ভালোবাসা। তোমায় পেয়ে কত স্মৃতি পড়ে যে মনে, আমার ফিরে এলাম আমি এই ভুবনে। তোমার অন্তরে আমার অন্তরে চিরদিনে ভালোবাসা, এ যে অন্তরে ভালোবাসা। তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, এ যে অন্তরে পাপে ভরে গেছে সমাজটা। প্রেম প্রীতি ভালোবাসা যেন মানুষের মন থেকে মুছে গেছে। চারিদিকে হিংসা আর খুনোখুনি। তাই তো ভয় হয় মেয়ে আর জামাইকে নিয়ে। জামাইটা নাই
ছাত্রছাত্রীদের নিয়ে ওর সময়টা কেটে যায়, কিন্তু জামাই তাকে তো প্রতিদিন লড়ে দিতে হচ্ছে ওই প্রতিকূলতার বিরুদ্ধে। বাবা বাবা, এই যে বাবা, আমি বলছিলাম কি দিদির সাথে তোমার ফোনে কোনো কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, একটু আগেই তো দিদি ফোন করেছিল। ও তাই নাকি? তা দিদি কখন আসছে, কিছু বলেছে? কেন বলতো? না মানে ওই হায়ার সেকেন্ডারি পড়ার জন্য আমার একটা ল্যাপটপের প্রয়োজন, তাই আমি দিদিকে বলেছিলাম আমি একটা ল্যাপটপ কিনবো, ওই জন্য আমার টাকার কিছু প্রয়োজন, তাই আমি দিদিকে ফোন করেছিলাম। ও কাকা, এই তো এখানে আছো দেখছি। ময়না তুই? এই নাও তো ফুলগুলো ধরো। আজ বিয়ের লগন আছে বলে সব ফুল কলকাতায় পাঠাতে হলো, তাই আমার আসতে একটু দেরি হয়ে গেল গো। তুমি যেন কিছু মনে করো না কাকা। আরে ময়না না, ওসব কথা ভাবছি না, ভাবছি তোর বাবার কথা। শুনলাম তোর বাবার নাকি শরীর খারাপ। হ্যাঁ, ওই একই রকম, মাঝে মধ্যে জ্বর আসছে। তার মধ্যেও এখন ফুল চাষের অবস্থাটাও ভালো না, হালকা ঝড় বৃষ্টি এলেই সব ফুল নষ্ট হয়ে যাচ্ছে। ভাগ্যিস ওই মহাজন বাবু ছিল, তাই টাকা পয়সা দিয়ে একটু সাহায্য করে। দেখ খোকা দেখ, ওর কাছ থেকে শিখে নে কর্তব্য কাকে বলে। প্রতি মাসে মেয়েটার কাছ থেকে এই দুহাত পেতে টাকা নিতে তোর লজ্জা না করলেও আমার করে রে খোকা, ভীষণ লজ্জা করে। তা কি করব, ওই লেখাপড়া শিখে ওই ময়নার মতো কাদা জল মেখে আমি কি ফুলের চাষ করব? ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম লোকের বাড়ি বাড়ি খবরের কাগজ বিক্রি করতেন। তাহলে এপিজে আব্দুল কালামের খবরের কাগজ বিক্রি করতে যদি কোনো সম্মান না যায়, তাহলে তোরও ফুল চাষ করলে কোনো সম্মান যাবে না ভাই। মনে রাখবি ভাই, পৃথিবীতে কোনো কাজ ছোট নয়, যদি সে কাজে তোর নিষ্ঠা থাকে, তোর ভালোবাসা থাকে, আর সে কাজের প্রতি তোর মহৎ উদ্দেশ্য থাকে, বুঝেছিস? বাহ বাবা বাবা বাহ, কি সুন্দর কথা। এই হলো আমাদের প্রিয় শকুন্তলা দিদিমণি। তা দিদি কেমন আছো গো? আমি খুব ভালো আছি রে, আমি খুব ভালো আছি। কেমন আছিস ময়না? আর জামাইবাবু? জামাইবাবু দিব্যি আছে। তোরা সবাই ভালো আছিস তো? ওই কোনো রকমে কেটে যাচ্ছে। তুমি জানো না আমাদের মতো গরিব মানুষদের ভালো থাকতে নেই? যাকে সেসব কথা। ও কাকা বাবু, দেরি হয়ে যাচ্ছে, নাও নাও ফুলগুলো ধরো তো। ধর। কিন্তু তোর পয়সাটা? সে আমি পরে এসে নিয়ে যাব। ফুলগুলো বিক্রি করতে হবে তো নাকি? ও দিদিমণি, আমি এখন আসি। আচ্ছা আসি কাকা বাবু, কেমন? একেই বলে জীবন সংগ্রাম। এই জীবন সংগ্রামে টিকে থাকার জন্য ওই একরত্তি মেয়েটি কেমন যেন মাটির সঙ্গে লড়াই করে চলেছে, তাই না সমু? একদম তাই বাবা, একদম তাই। ওরে হতভাগা, তোর এই বেপরোয়া জীবনযাপন একদিন তোর কাছে অভিশাপ হয়ে দাঁড়াবে বাবা। তাই বলছি এখনো সময় আছে, জীবনের মূল স্রোতে ফিরাই বাবা, জীবনের মূল স্রোতে ফিরাই। তুমি চুপ করো বাবা, তুমি চুপ করো, ওকে এত বলতে হবে না। তাছাড়া শোনো বাবা, আজকে আমার হাতে একদম সময় নেই। তোমার জামাই সন্ধ্যাবেলা একটা মিটিং আছে, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এই নাও এই টাকাগুলো তুমি ধরো। এই নাও টাকাগুলো রাখো। সব সময় নির্লজ্জের মতো তোর কাছ থেকে টাকা নিতে আমার লজ্জা করে রে মা। লজ্জা? লজ্জা কিসের বাবা? তোমার জন্যই তো পৃথিবীর রূপ রস গন্ধ আমি অনুভব করছি বাবা। তাছাড়া মনে করো না বাবা, আমি সৌম্যর মতো তোমার একটা ছেলে। ও বাবা, বাবা টাকাগুলো নাও, টাকাগুলো ধরো, নাহলে কিন্তু আমি কেঁদে ফেলবো। ধরো বলছি। কারখানায় কাজ করতে গিয়ে পাটা হারালাম বাবা, সেই সঙ্গে আমার এই হাত দুটো যদি বাঁচছে তো বাবা, তাহলে খুব ভালো হতো রে মা, তাহলে খুব ভালো হতো। অন্তত অন্তত তোর কাছ থেকে এই দু হাত পেতে টাকা তো নিতে হতো না। আমি বলছিলাম কি দিদি, ভাই আমি জানি তো ল্যাপটপ কিনতে হবে, তাই তো? এই নে টাকা নে। দিদি দিদি আমার লক্ষ্মী দিদি, আমার প্রিয় দিদি। আমার লক্ষ্মী শোনা ভাই, আমার প্রিয় ভাই, শোন তোকে কিন্তু অনেক বড় হতে হবে, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন জানিস ভাই। বাবা তোর মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে। তোকে 10 জনের একজন হতে হবে, তোকে মানুষ হতে হবে, লেখাপড়া শিখতে হবে, তারপর আমাদের সকলকে নিয়ে কি বলতে হবে জানিস? কি দিদি? বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে।
রাখবো ভালো রাখবো ধরে দিদিমণি ঝটপট আপনি গোড়াপোতা বালিঘাটানে চলে আসুন সেখানে আপনার স্বামী মানে শুভঙ্কর সান্যালের হ্যালো কে কথা বলছেন হ্যাঁ হ্যালো হ্যালো শুনুন ফোনটা কাটলেন কেন হ্যালো হ্যাঁ হ্যালো কি হলো দিদি তোকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন বুঝতে পারছি না ভাই আমি বুঝতে পারছি না কে যেন আমাকে একটা ফোন করলো নামটা বললো যে বিভীষণ দত্ত আমাকে আমার স্বামীর নামটা বলে কেটে দিল মানে 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 আমি কিছু বুঝতে পারছি না বাবা বাবা আমার দাঁড়াবার সময় নেই আমাকে এক্ষুনি যেতে হবে ওই গোড়াপোতা বালিঘাটানে শকুন্তলা আমি বিভীষণ দত্ত আমার শরীরে মোট 3 জায়গায় গর্ত ও বীরু ভাই আমাদের সেই পরমাত্মে ওসি সাহেবের তো দেখা নাই আরে আসবে আসবে কারণ একবার যখন ও খবর পেয়েছে বালি খাদান থেকে বালি আমরা তুলবো তখন সে নিশ্চয় আসবে কারণ ওকে আমি খুব ভালো করেই চিনি আরে আসুক 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 আমিও তো চাই একটু সুখ দুঃখের কথা কম আরে বালি চুরি করি বলে কি আমি মানুষ না আমার তো মন বলে কোনো বস্তু আছে নাকি আরে গুরু কাজ কত দূর 2 গাড়ি লোড হয়েছে 3 নাম্বার গাড়ি লোডিংয়ের কাজ চলছে আমার ভীষণ ভয় করছে গুরু এইভাবে শুভঙ্কর সান্যালের সঙ্গে চ্যালেঞ্জ করাটা ভয় সেটা আবার কি বস্তু খাই না মুখে চোখে মাকে দেখো দেখো বীর ভাই কেমন চমকায় চমকায় ওঠে দেখো কালো টাকা ফিরিয়ে আনার নাম করে যখন রাতারাতি নোটবন্দি হলো কই তখন তো কই তুমি চমকায় ওঠনি 11 জন র্যাপিস্ট আই মিন ধর্ষণকারী যখন ফুলের মালা পরিয়ে জেল খেলা থেকে গটগট গটগট করে বেরিয়ে এলো কই তখন তো কই তুমি চমকায় ওঠনি আর আমি সারা সামান্য মানুষ খুন করি বলে তুমি চমকায় উঠলা ওসব হেয়ালি বাদ দিয়ে এখন কাজের কথা আসা যাক বিভীষণ যে কোনো মুহূর্তে ওই সব অফিসার এখানে আসতে পারে আসতে পারি নাই আমি এসে গেছি বিভীষণ তবে সঙ্গে করে তোর অ্যারেস্ট ওয়ারেন্ট নয় তোর ডেথ সার্টিফিকেটটাই আমি নিয়ে এসেছি আরে দেখো 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 অফিসারটা চলে এসেছে আমার সঙ্গে করে সার্টিফিকেটটাও নিয়ে এসেছে আমার ডেথ সার্টিফিকেট বানাবার ক্ষমতায় জমরাজেরও নেই তুই তো সামান্য সার পোকা তোর সাথে আমি পরে কথা বলবো চল 3 নম্বর গাড়িটা লোড করতে হবে চল এখান থেকে একটা লরিও আমি হাই রোডে পৌঁছাতে দেব না আমি তোকে ভদ্র ভাষায় শেষবারের মতো বলছি তুই স্যারেন্ডার কর আর তা না হলে ওসব তুমি কি বাহির কইরাছ অফিসার চিন্তা করো ভাই চিন্তা করো ওসব খেলনা নিয়ে আমি সারাদিন ফুটুর ফাটুর করি আরো আমার খেলনা দেখাচ্ছে খেলনা ঢোকাও অফিসার ঢোকাও আমার মতো ঠান্ডা হয়ে যাও একেবারে ঠান্ডা ঠান্ডা
আজ গুলিটা হাতে লেগেছে, আমার কথা মতো না চললে পরের গুলিটা কিন্তু লেগে যাবে সোজা বুকে। এই বুলেট, এই শালা অফিসারটারে আমাদের গুম ঘরে আটকে রাখবি, যতদিন না আমাদের রাস্তা থেকে সরে যাচ্ছে এই শালারে আমি দেবো বিষাক্ত ইঞ্জেকশন। ওই ইঞ্জেকশনের জ্বালায় আস্তে আস্তে স্মৃতি শক্তি হারিয়ে পুরো ম্যাড হয়ে যাবে। আর ওর বউটারে দেখো দেখো বুলেট দেখো, ওর বউটার নাম করেছি আর কান খাইরা কইরা দাঁড়িয়ে আছে। এই পুলিশ অফিসারকে গুম ঘরে আটকে রাখলে ওর বউটা কি করে বুঝবে মারা গেছে? ওই রক্ত মাখা জামাটা আমরা আশেপাশে কোথাও ফেলে রাখবো, তাহলে ওর পর নিশ্চয় বুঝে যাবে। আমি বিভীষণ দত্ত, আমার শরীরে মোট 3 জায়গায় রক্ত। তুমিও কিছু কম জানো না বিলু ভাই? আরে বিলু ভাই, পান খাও পান খাও পান খাও পান খাও পান খাও। আমার হাতে পান না খেলে তোমার মুডি। বস পানি আমি তুলবই। এটাই তো মনে হচ্ছে গোড়াপোতা বালিকা দান, কিন্তু কিন্তু এখানে এখানে আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? তবে কি সত্যি শুভ? শুভ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? শুভ না, আমি শুভকে একটা ফোন করি তো, ও যদি ফোনটা ধরে। হ্যাঁ শুভ, শুভ শুভ ফোনটা তোলো। শুভ শুভ প্লিজ শুভ ফোনটা তোলো। শুভ ফোনটা তুলছো না কেন? শুভ শুভ ফোনটা তোলো। দেখি শুভ তো ফোন তুলছে না, আমি কি আরেকবার ট্রাই করবো? হ্যালো হ্যালো শুভ, শুভ ফোনটা কি ওখান থেকে যেন কি একটা শব্দ শুনতে পাচ্ছি, ওখান থেকে কি একটা শব্দ শুনতে, তবে কি আমার এটা তোমার সবুজ জামা, আমার সবুজ জামায় রক্ত কেন? আমার সবুজ জামায় রক্ত লেগে আছে কেন? তবে কি আমার শুভ? নমস্কার দিদিমণি। কে আপনি? আমি আপনার শুভাকাঙ্ক্ষী, তাই তো আপনাকে একটা শুভ সংবাদ জানাতে এলাম। বলুন কি বলবেন আপনি? বলুন। আপনার স্বামী, আমার স্বামী মানে ওই পুলিশ অফিসার শুভঙ্কর সান্যালকে একটু আগে এখানে মার্ডার করা কাঁদিস না রে মোছরে নয়ন, কান্না হাসির মাঝে এই তো জীবন। কাঁদিস না রে মোছরে নয়ন, কান্না হাসির মাঝে এই তো জীবন। কাঁদিস না রে মোছরে নয়ন, কান্না হাসির মাঝে এই তো জীবন।
তুমি তোর জীবনে একদিন আলোর দিশা আসবে রে মা, তোর জীবনে একদিন আলোর দিশা আসবে। তুই চোখের জল মন মা, জল মন। কে ফোন করেছিল? কেন ফোন করেছিল? কোনো কথার উত্তর না দিয়ে মেয়েটা ছুটে চলে গেল ওই গুড়াপোতা বালিখাতা নিয়ে। দুঃখা দুঃখা, আমার মেয়ে যাবেকে তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো। কে কে ওখানে? বাবা শকুন্তলা তুই? বল বল, কি হয়েছে তোর বল। আমার যে কপাল ভেঙেছে বাবা। এসব তুই কি বলছিস মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুভ কোথায়? ও শুভকে দেখছি না কেন? ওই ওই দেখো বাবা, ওই তো শুভ, ওই তো কেমন করে নীলিমা একটু একটু করে উড়ে যাচ্ছে। ওই তো শুভ আমাকে কেমন করে ডাকছে। ওই তো শুভ আমাকে কাতর করে ডাকছে। ওই তো নীলিমার কাছে শুভ একটু একটু করে বিলীন হয়ে যাচ্ছে। ওই তো শুভ আমাকে কাতর কণ্ঠে ডাকছে। শকুন্তলা বাবা, ও বাবা, এদিকে এসো। তুমি জানো বাবা, ওরা আমার শুভকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওরা আমার শুভকে খুন করেছে। বাবা, তুমি ভেঙে দাও আমার হাতের শাখা। তুমি মুছে দাও আমার চেয়ে। বাবা আমাকে বেঁধে মারো। ওরে মা, তোকে যে কি বলে সান্ত্বনা দেব তা আমার জানা নেই। তবুও তোকে তো বাঁচতে হবে রে মা। তোর এই গর্ভের সন্তানের জন্য তোকে যে শক্ত হতে হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ তুমি ঠিক বলেছো বাবা, তুমি ঠিক বলেছো। আমাকে শক্ত হতে হবে, আমাকে বাঁচতে হবে বাবা, আমাকে বাঁচতে হবে। শুভ আমার গর্ভে যে বীজ রোপণ করে গেছে, তার জন্য আমাকে বাঁচতে হবে বাবা, তার জন্য আমাকে বাঁচতে হবে। স্বরলিপি নেই কোনো কান্না, ঠিকানা নেই কোনো বেদনা। এ জীবন শুধু
আজকের এই আনন্দের দিনে একটু নাচা গান হবে না? ওই শালা বড় বাবা আমাদের হাতের মুঠোয়, তাই নাচো গাও মজ বানা। लैला में लैला हंसी हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। लैला में लैला हंसी तू लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। लैला में लैला हंसी तू लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। जिसको भी देखूं दुनिया भुला दूं, रूप बना दूं, हंसी हूँ लैला। लैला में लैला हंसी हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। लैला में लैला हंसी हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। অনেক হয়েছে বুলেট, সেলিব্রেট করার সময় এটা নয়। বিভীষণ, তোমার সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বলি ফেলো, কি গুরুত্বপূর্ণ কথা আছে বলি ফেলো। কথাটা হলো গিয়ে দাদা দাদা এই যে দাদা, তোমার সঙ্গে আলাপ করে দিই। তুমি যাকে দেখতে চেয়েছিলে এ হলো সেই সৌম্য। নমস্কার নমস্কার দাদা। থাক 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 থাক। এখন তো হলার সাপের যুগ, তবু তুমি পেন নাম করলে। তা পারু কি জানো নাম? সমু সমু সমু। তা তোমার বাড়িতে কে গেছে ভাই? বাবা আছেন, মা কয়েক বছর আগে মারা গেছেন, আর আছেন দিদি। তা ভাই চুমু? দাদা ওর নাম চুমু নয়, সৌম্য। ও সমু সমু। তা লেখাপড়া শিখে কি করবো ভাবছো? আমার বাবা দিদি চাই আমি সরকারি চাকরি করি। আচ্ছা দাদা, আপনি বলুন, এই বর্তমান যুগে সরকারি চাকরি পাওয়াটা কি মুখের কথা? আরে না 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 না, ওসব চাকরি বাকরি করার কোনো দরকার নেই। তুমি তুমি ব্যবসা করবে। আমার তো তাই ইচ্ছে, কিন্তু ব্যবসা করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন। এমনিতে আমার দিদির টাকায় সংসার চলে, আবার আমার দিদির কাছে হাত পাততে হবে। তাই আরে হাত পাতবে কেন, হাত পাতবে কেন? আমাদের বস আছে না, হাজার হলেও তুমি তো বসের পরম আত্মীয়। হ্যাঁ সব, হ্যাঁ টাকাটা বস তোমাকেই দেবে, তাই তো বস? হ্যাঁ হ্যাঁ, দেব দেব দেব। তোমার ব্যবসা করার জন্য আমি তোমায় টাকা দেব। হাজার হলে তুমি আমার বুনাই বলে কথা। কি বীরু ভাই, আমি ঠিক কইছি তো? একদম ঠিক কথা বলেছে। ও দাদা দাদা, তুমি আমার প্রিয় দাদা। আমি ভীষণ খুশি হয়েছি দাদা, ভীষণ খুশি হয়েছি। তা বস, তুমি যে আমাদের জামাইকে টাকাগুলো দেবে, ও কি ব্যবসা করবে কিছু ঠিক করেছে? বুলেট হারামজাদা, ও ঠিক কইছে, ও ঠিক কইছে। ভাই, ও ভাই, তুমি কি ব্যবসা করবে কিছু ঠিক করলে? জানি আমার বাবা দিদি কিছুতেই মেনে নেবে না, তবু আমি ঠিক করে রেখেছি আমি একটা ইংলিশ মদের দোকান খুলবো। জানেন দাদা, বর্তমানে একটাই ব্যবসা যাতে কোনো লস নেই। ও বীরু ভাই, আমার বোনটা যারে পছন্দ করেছে, খাসা ছেলে গো, খাসা ছেলে। সে কিনা পেলে এরকম একটা ঢ্যামনা ছেলে। ভাই, ও ভাই, মদের ব্যবসা থাকে না, সাঙ্গ ব্যবসা। তাহলে
তোর বাবা দিদি আপত্তি করবে কেন? বাবা হচ্ছে সেকালের মানুষ আর দিদি স্কুল টিচার, তাই ওরা চায় আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমি একটা সরকারি চাকরি করি। মোটেই না, তুমি প্রতিবাদ করবে। সেই ক্ষমতা যে আমার নেই দাদা, আমি তো আপনাকে আগেই বললাম আমার দিদির টাকায় সংসার চলে। তারপর কিছুদিন আগে পর্যন্ত আমার দিদি আর জামাইবাবু একটা কোয়ার্টারে থাকতেন, কিন্তু জামাইবাবুটা খুন হবার পর এই মরেছে তোমার জামাইবাবু খুন হয়েছে, তাকে খুন করেছে তা এখনো জানা যায়নি দাদা। তবে সৌমর মুখে শুনেছি ওর জামাইবাবু নাকি এই নিশিগঞ্জ থানারই বড় বাবু ছিলেন। নিশিগঞ্জ শুভঙ্কর সান্যাল কয়েকদিন আগে ওই কোড়া পোতা বালির খাদানে। তাই তো আমার দিদিকে ওই কোয়াটা ছেড়ে দিয়ে আমাদের ওই বাড়িতে থাকতে হচ্ছে। আরে তো তোমার খুব কষ্ট হবে ভাই। এক কাজ করো সৌমু, তুমি ওদেরকে ছেড়ে দিয়ে এই বসের বাড়িতে এই পাড়োর সাথে সেটেল হয়ে যাও কেমন? না, তা কি করে হয়? আচ্ছা ঠিক আছে, তোমাদের বিয়েতে একটা ফাটাফাটি ফ্ল্যাট যৌতুক হিসাবে দেব। কি বলছেন দাদা? ফ্ল্যাট? একেবারে ঝাঁ চকচকে ফাটাফাটি ফ্ল্যাট। তার মানে আমি শহরে থাকবো? থাকবে। শহরে ব্যবসা করবো? মুঠো টাকা কামাবো? আরে এই পারে আমি তো ভাবতে পারছি না, আমি স্বপ্ন দেখছি না। না স্বপ্ন নয়, তুমি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আছো। আমি তোমাকে বলেছিলাম না চৌমু, আমার দাদাবাকে ভীষণ ভালোবাসে। মিলল তো কথাটা। আজ আমার ভীষণ এই যে মশাই, লজ্জা পেয়েছো বুঝি? ঠিক আছে, কাছে এসো, আমি তোমার সব লজ্জা ভেঙে দিচ্ছি। বেসেছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে।